গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো ব্যাকগ্রাউন্ডে একটা শব্দ হচ্ছে কারণ ওপরে কাজ চলছে, ঠিক আছে? আর আমরা এখন পিসির বাড়িতে আছি। এই যে এটা হচ্ছে সেকেন্ড দিন, কারণ কালকে দিন তো পুজো টুজো ছিল অনেক কিছু, আর মাঝে মাঝে আমি ভিডিও শ্যুটও করতে পারিনি, অনেকটা প্রবলেম, মানে বুঝতেই পারো লোকজন থাকলে যা হয় আর কি, ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, তো একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম আর কি, ঠিক আছে? আর এই যে সবাই এখন বাইরে আছে, এই বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, সব কাজ কমপ্লিট। বাইরে এখন রান্না বান্না দুপুরের খাওয়া দাওয়ার পর্ব চলছে, তারপর আমরা প্যাক করে বাড়ি চলে যাবো, ঠিক আছে? এই ছিল আমাদের একটু ঘোরাঘুরি, আর কিছু না হয়, মানে চলে এরকম কী বলতো, লাইফে একঘেয়েমি কাজ করতে করতে থেকে এক জায়গায় থেকে মাঝে মধ্যে একটু দিকে ঘোরাঘুরি বানতা হয়, ঠিক আছে? আচ্ছা জি। তো চলো বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। মাটা সবাই আর কি রান্না বান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে, আর এখানে একটা মজার জিনিস দেখো, এই দেখো, বুঝছো? তার আগে আমি স্নান করে নেবো, কারণ এখানে রাত্রি স্নান করে নিতে হবে, কারণ যদি আমরা বিকেলে চলে যাবো জামা কাপড় সব ব্যাপার আছে, সব জানো, তোমাদেরকে কি বলবো গাইজ, মানে যাই হোক, বাড়ি নিয়ে যাই, তারপর আবার তোমার সাথে দেখাচ্ছি। তো গাইজ স্নান করতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে যাই, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে মাটির নিচের আলু, ঠিক আছে? দেখো কত, আমি তো এই ফার্স্ট টাইম এখানে এই গাছটাকে দেখলাম। আমি এর আগে কখনো এই গাছটাকে দেখিনি। পুরো অনেকটা সেই কলমি শাক আছে না, ঠিক ওই রকমই গাছটা হয়, বাট কলমি শাক এত মোটা হয় না, বাট এটা একটু মানে গাছের মতন আর কি, মোটাও আর কি হয়। তো সেরকমই আর কি গাছ হয়েছে, প্রচুর হয়েছে ওখানে। আর আলু তো নিচে আছে, মাটির নিচে দু একটা তোমাদেরকে দেখালাম। আর এই সাইডে হচ্ছে কি সিম, যেটাকে বলে সিম সবাই খায়, দেখো একদম থোকা থোকা এরকম ধরে রয়েছে, ঠিক আছে? তো ইয়েস, পিসিদের বাড়িতে কিন্তু একটু সবজির চাষবাসও করা আছে, কারণ ওদের মাঠেও সবজি চাষবাস করা হয়, ঠিক আছে? তো সেই জন্য, আর বাড়ির ওপরেও বিভিন্ন ধরনের গাছ আছে, টমেটোর রয়েছে ওখানে দেখতে পারলাম, এখানে দেখছি সিম রয়েছে, এখানে সর্ষে। 5 minutes later. আর গাইস এখানে আমাদের দুপুরের লাঞ্চের জন্য দেখো, এত রসুন হলে গরম জল করে দিলেই তো হয়। এখানে এত টমেটো কি হবে মা? গাইস এটাতে চাটনি হবে, পাকা পাকা টমেটো দেখো, এগুলো সব তো মাঠে, তাই না মা? চলো এদিকে হচ্ছে, আর এই যে আমার মা আছে, কাকি, আর ওই যে দুটো মহিলা বসে আছে। কি হচ্ছে আলু? 5 minutes later. তো গাইস, তো ফাইনালি 12:30 বাজে, ঠিক আছে? এখন স্নান দান করলাম, এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি। আমি কখনো চোখে কাজল পরি না, কারণ আমি রাখতে পারি না, তাই বাট আজকে একটুখানি পড়েছি, যে জাস্ট হালকা করে, বুঝতেই পারছো। তো ওটা বেশিক্ষণ থাকবে না, কারণ আমি বেশিক্ষণ রাখতে পারি না, ঠিক আছে? তো চলো একটু ছাদের দিকে যাই। এদের ছাদটা আমাদের ছাদের মতনই, ঠিক আছে? সারাদিন রোদুর থাকে, শুধু একটাই পার্থক্য আছে, আমাদের ছাদে কোনো রেলিং দেওয়া নেই সাইডে, তোমরা যা দেখতেই পাও, বাট এখানে রেলিং দেওয়া আছে। আগের দিনও দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি, যে আর ওই বাড়িটায় দেখো কত ফুল গাছ, দেখেছো? আমি এখান থেকে ক্যামেরা ছাড়া ভালো দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট ওই দেখো প্রচুর ফুল আছে, আর সবগুলো গাছে ফুল ধরেছে, ঠিক আছে? না জানি আমার গাছগুলোর কী অবস্থা, কারণ বাড়িতে ওদেরকে জল দেওয়ার মতন কেউ নেই, ঠিক আছে? আমি আসার দিনকে দিয়েছিলাম জল, ব্যাস ওইটুকুনি। তারপরে তো আর কেউ জল দেবে না ওদেরকে, বাড়ি যাবো তারপরে আবার ওদেরকে জল দেবো। আমরা আজকে বিকেলে চলে যাবো, ঠিক আছে? তো আর কোনো ব্যাপার না, বাড়িতে গিয়ে তারপর ওদেরকে জল দেবো আবার। আর পিসিতে ছাড়া যদি বলো গাছ আছে কিনা, তাহলে এই যে এখানে একটা পাতিলেবু গাছ আছে, যেটা আপাতত পাতাগুলো ছাড়ছে, কুশিগুলো, তবে গাছে কিন্তু কাটা আছে, ঠিক আছে? এই যে আর বেশি কিছু নেই। আর এখানে একটা আম গাছ আছে, আর বেশি কিছু নেই। এখানে হয়তো কিছু একটা ছিল যেটা শুকিয়ে গেছে, আর ওটাতে কিছু নেই। আর এই হচ্ছে ব্যাপার। তবে প্রচুর রোদ, ঠিক আছে? বেশিক্ষণ থাকলে মাথা যন্ত্রণা হয়ে যাবে। আর এটা হচ্ছে রাস্তার একদমই পাশে, ঠিক আছে? এই যে রাস্তা, ওই যে রাস্তা, আর এই যে বাড়ি, মানে রাস্তার একদমই খুবই 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 পাশে আছে। আর এই সাইডটা পুরো ফাঁকা, দেখছো? রোদ্দুরের জন্য আমি কেউ দেখতে পাচ্ছি না। তবে এইখানে আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে প্রচুর নারকেল গাছ আছে। আমাদের বাড়িতে নারকেল গাছ হয়ই না বললেই চলে, প্রচুর প্রচুর নারকেল গাছ, ঠিক আছে? প্রায় প্রত্যেক বাড়িতে একটা দুটো তিনটে করে তো আছেই, এই দেখো, দেখেছো? আর প্রায় সবার বাড়ি মোটামুটি পাকা বাড়ি, ঠিক আছে? তো তার জন্য অনেকে ভাবে যে হয়তো গাছপালা লাগানোর জায়গা নেই, বাট না, প্রচুর নারকেল গাছ আর সুপুরি গাছ। এখানে তো বাড়ির মধ্যে রয়েছে 3-4টে, এই জায়গাটাই, আর এই পাশে পুরোটাই নারকেল গাছ আর সুপুরি গাছ, এই দেখো, দেখছো? আর প্রচুর স্পেস আছে ছাদটাতে। তো এখন আর বেশিক্ষণ রোদ্রে থাকবো না, নিচে চলে যাবো, কারণ
প্রচুর রোদের ভীষণ তাপ। আর পিসিদের ঘর এখনও মোটামুটি এরকমই কমপ্লিট হয়নি, প্লাস্টার হয়নি, ওর হচ্ছে আস্তে আস্তে কাজ আছে, ঠিক আছে। এটা হচ্ছে 3 তলায় মানে ছাদ, ঠিক আছে। আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এখানে একটা স্টোর টাইপের মানে জিনিসপত্র হয়তো রাখবে বা সেরকম কিছু, মানে সিঁড়ি ঘরের সাইডে অ্যাটাচ করা, ঠিক আছে। এখন আমি দোতলায় যাচ্ছি। দোতলা তো কিছু হয়নি, এখানেও মোটামুটি এটা হলো রান্না। এখানে ঠাকুর ঘর সামথিং আমি জানি না, ওদের প্ল্যানিং বলতে পারি না, বাট যেরকম দেখাচ্ছে সেরকম তোমাকে দেখা যাচ্ছে। আর এদিকে রুম আছে, এই একটা রুম, এই একটা রুম, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যালকনির পুরো স্পেস, এই দেখো অনেকটা স্পেস আছে এই জায়গায়, যেখান থেকে ওই যে রাস্তা দেখা যায়, সব কিছু দেখা যায়, ঠিক আছে। এবার আমরা নিচে যাচ্ছি, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছে দেখা। আর এই দেখো নিচে এরা সবাই সিঁড়িতে আপাতত বসেছি। হ্যালো, সেই যে ওরা সবজি কাটছিল সকালবেলা থেকে, এখন ওরা সবজি কাটছে, ঠিক আছে। হ্যালো, ব্যাক ক্যামেরায় কতটা দেখতে পারলে আমি জানি না, বাট আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি যে সিঁড়িতে আপাতত বসে রয়েছি, ঠিক আছে। চলো নিচেই যাই, তারপরে তোমাদেরকে দেখাই। আর এই যে আমার মা, ছোট পিসি, আর এই যে মেজো পিসি, এই যে ওরা সেই সকাল থেকে অনেক কাটাকাটনি করে সবজি কাটছিল, এখনও কাটছে, 12:30 বাজে, ঠিক আছে। এই যে 50 জনের আছে, হ্যাঁ আমরা অনেকজন আছি গাইস, ঠিক আছে। তো চলো আবার খাওয়ার সময় দেখা হবে, চলো। এত রসুন তাহলে তো গন্ধ নাই, রসুন রসুন আদা, গোলাপ, গোলাপ এখানে কি করছে? গোলাপ এখানে কাজে এসছে। এখানে এক গামলা আলু, মানে পেঁয়াজ, টমেটোগুলো কোথায় গেল? টমেটো চাটনি অলরেডি হয়ে গেছে। তো গাইজ এখানে 50 জনের মতন আলু আছে, ঠিক আছে। তো তোমাদের কি মনে হচ্ছে এটা বেশি হবে না কম হবে? কমেন্ট করে জানিও, ঠিক আছে। এখানে 50 জনের মোটামুটি একটা হিসাব, আর 50 জনের পেঁয়াজ 50 জনের পেঁয়াজ। তো এই হলো কমপ্লিট। Much later. তো গাইজ ফাইনালি কিন্তু খাওয়া মানে রান্নাবাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। বেশ অনেকক্ষণ সময় লাগলো, কারণ বুঝতেই পারছো অনেক মানুষ, প্রায় 50 জনের রান্নাবান্না, তো ওটা হতে একটু সময় লাগেই, ঠিক আছে। তো অনেক বেলা হয়ে গেল, যাই হোক চলো এবার আমরা খাওয়া দাওয়াটা শুরু করি। প্রথমে দেখছো ভাত দিয়ে গেছে, গরম গরম ভাত, আর সঙ্গে কিন্তু বাঁধাকপি ঘন্ট, ঠিক আছে, মটরশুঁটি দিয়ে। আর এই হচ্ছে টমেটোর ডাল, মানে টমেটো দিয়ে মুসুরির ডাল, ঠিক আছে, সঙ্গে আলুর চিপস। তো গাইজ আমরা এখানে অনেকেই আছি, এই যে পাশে কিন্তু অশ্মি আছে, ঠিক আছে। তো সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি আর কি, বেশ ভালোই লাগে সব একসাথে খেতে বসলে পরে। আর এটা একটু মজা লাগে, একটু পুজো পার্বণে কোনো বাড়িতে গেলে পরে সবাই এক জায়গায় হওয়া যায়, এই বা অনুষ্ঠানে এক জায়গায় হওয়া যায়, এটাই আর কি, তাছাড়া কিছুই না। তো যাই হোক আমি নেক্সট টাইম আর একবার ভাত নিয়েছি, ঠিক আছে, কারণ আমাদের শো স্টপারটা এখনও বাকি আছে, মানে চিকেন আসছে, ঠিক আছে। তো তার জন্য আরেকটু ভাত নিয়েছি, তো বুঝতেই পারছো। আর আমার একটা জিনিস কী হয় বলো তো, একটু মানে যখনই খাওয়ার টাইমটা পার হয়েছে তখন আর খেতে ইচ্ছা করে না আমার, মানে তুমি যাই দাও না কেন আমার আর সেই খাবার আর যাই না। যাই হোক চলো নিয়েছি যখন অল্প কটা ভাত, তো এবার চলে এসছে চিকেন, ঠিক আছে, বেশি না, মাত্র 3 পিস চিকেন নিয়েছি, একটা আলু নিয়েছি। তো এটা দিয়ে এখন পেট পুজো করবো, ঠিক আছে। তো আমি তো খেয়ে থাকি, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর কি করবে বলো। 5 minutes later. গাইস দেখলে ফাইনালি খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, মানে দুপুরে লাঞ্চ হয়ে গেছে, ঠিক আছে। আর ছাদে এসেছিলাম জামা কাপড় নিতে, ঠিক আছে। লাস্ট বারের মতন ছাদটাকে টাটা বাই বাই বলে দিচ্ছি, টাটা। আর কবে আসবো জানি না, তো ইয়াস একটু পর আমরা বেরিয়ে যাবো সোজা বাড়ির দিকে, ঠিক আছে। বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হবো, ঠিক আছে। আর চলো নিচের দিকে যাই, জামা কাপড় নিয়ে নিয়েছি, এগুলো নিয়ে এখন নিচে যাবো আর রেডি হয়ে বেরোবো, চলো। আর এই যে অশ্মি, এই যে, আর এই যে বন্ধু আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এখন চলে যাবো, টাটা বাই বাই বললাম লাস্ট বারের মতন, ছাদটাকে টাটা করে আমরা এখন চলে যাবো নিচে, তারপর আমরা রেডি হয়ে সোজা বাড়ির দিকে রওনা দেবো, ঠিক আছে। আর চলো তাহলে আর কি রেডি হয়ে নিই, তারপর আবার আসছি, চলো। A few moments later. ফাইনালি আমরা একটু রেডি, আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে। কালকে সকালে চলে যাবে বলেছে, দেখি ভারতে কি করে।
ভারতী তো কাপড় পরেছে। না না আমরা রেডি, আমরা চলে যাচ্ছি, আমরা আবার পরে আসছি। আমার কাশি হয়েছে। গাইস আমরা কিন্তু চলে এসেছি পিসি বাড়ি থেকে, এখন দাঁড়িয়ে আছি কালিনারপুর স্টেশনে, ঠিক আছে। ওরা তো আসতেই দিতে চাচ্ছিল না, ব্যাগ রেখে দিচ্ছিল, মাকে শাড়ি পরতে দিচ্ছিল না, ঠিক আছে। ওদের একটাই মানে পিসির এটাই বলছিল যে আজকে রাতটা আমরা থেকে কালকে সকালে আমরা বাড়ি চলে যাবো। তো যাই হোক কালকে সকালে হলেও আমাদের সেই যেতেই হবে, আর সকালবেলা একটু ঘুমটা একটু মানে তাড়াতাড়ি আর কি ভাঙে না, ঠিক আছে। তো সেই জন্যই আর কি ভাবলাম যে না ঠিক আছে এখনই চলে যাই, রাত্রে বাড়িতে পৌঁছে যাবো, ওটাই বেটার হবে। তো আমরা এখন স্টেশনে আছি, ট্রেন একটু পরেই আসবে। তো ট্রেনের কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে, একটু পরেই চলে আসবে। তো এই স্টেশনে কিন্তু একটা ডিশ পাওয়া যায়, সেটার নাম হচ্ছে চাপাটি। কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানিও, দারুণ খেতে। তো ওটা নিয়েই পার্সেল করে এখন বাড়িতে যাবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।